নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরা তৃতীয় অংশ আজ আবার পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। পঞ্চদশ পরিচ্ছেদ। কুলের বাহির। তখন সেই চিন্তিত ভাব আমার দূর হইল। ইতিপূর্বেই বুঝিতে পারিয়াছিলাম যে তিনি আমার বশীভূত হইয়াছেন। মনে মনে কহিলাম, যদি গণ্ডারের খড়গ প্রয়োগে পাপ না থাকে, যদি হস্তির দন্ত প্রয়োগে পাপ না থাকে, যদি ব্যাঘ্রের নখ ব্যবহারে পাপ না থাকে, যদি মহিষের শৃঙ্গাঘাতে পাপ না থাকে, তবে আমারও পাপ হইবে না। জগদীশ্বর আমাদিগকে যে সকল আয়ুধ দিয়াছেন, উভয়ের মঙ্গলার্থে তাহা প্রয়োগ করিব। যদি কখনো মল বাজিয়ে যেতে হয়, তবে সে এখন। আমি তাহার নিকট হইতে দূরে আসিয়া বসিলাম। তার সঙ্গে প্রফুল্ল হইয়া কথা কহিতে লাগিলাম। তিনি নিকটে আসিলেন। আমি তাহাকে কহিলাম, আমার নিকটে আসিবেন না, আপনার একটি ভ্রম জন্মিয়াছে দেখিতেছি। আপনার একটি ভ্রম জন্মিয়াছে। আমি কুলোটা নহি, আপনার নিকটে দেশের সংবাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই নাই। বোধহয় তিনি এ কথা বিশ্বাস করিলেন না, অগ্রসর হইয়া বসিলেন। আমি তখন হাসিতে হাসিতে বলিলাম, তুমি কথা শুনিলে না, তবে আমি চলিলাম। তোমার সঙ্গে এই সাক্ষাৎ এই বলিয়া আমি যেমন করিয়া চাহিতে হয় তেমনি করিয়া চাহিতে চাহিতে আমার কুঞ্চিত মসৃণ সুবাসিত অলোক দামের প্রান্তভাগ যেন অনবধানে তাহার গণ্ড স্পর্শ করাইয়া সন্ধ্যার বাতাসে বসন্তের লতার মতো একটু হেলিয়া গাত্রোত্থান করিলাম। আমি সত্য সত্যই গাত্রোত্থান করিলাম দেখিয়া তিনি ক্ষুণ্ণ হইলেন। আসিয়া আমার হাত ধরিলেন। মল্লিকা কোরকের বালার উপর তার হাত পড়িল। তিনি হাতখানা ধরিয়া রাখিয়া যেন বিস্মিতের মতো হাতের পানে চাহিয়া রহিলেন। আমি বলিলাম, দেখিতেছ কি? তিনি উত্তর করিলেন, এ কি ফুল? এ ফুল তো মানায় নাই। ফুলটার অপেক্ষা মানুষটা সুন্দর। মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম। আমি রাগ করিয়া হাত ছুঁড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম। বলিলাম, তুমি ভালো মানুষ নও, আমাকে ছুঁইও না, আমাকে দুশ্চরিত্র মনে করিও না। এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী অদ্যাপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়। তিনি হাত জোড় করিয়া ডাকিলেন, আমার কথা রাখো, যাইও না। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ আমি কখনো দেখি নাই, এমন আর কখনো দেখিব না। আমি আবার ফিরিলাম, কিন্তু বসিলাম না। বলিলাম, প্রাণাধিক, আমি কোন ছাড়, আমি যে তোমাহেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও। কিন্তু কি করিব, ধর্মই আমাদিগের একমাত্র প্রধান ধন। একদিনের সুখের জন্য আমি ধর্ম ত্যাগ করিব না। আমি না বুঝিয়া না ভাবিয়া আপনাকে পত্র লিখিয়াছিলাম, কিন্তু আমি একেবারে অধঃপাতে যাই নাই। এখনো আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য যে সে কথা এখন আমার মনে পড়িল। আমি চলিলাম। তিনি বলিলেন, তোমার ধর্ম তুমি জানো। আমায় এমন দশায় ফেলিয়াছ যে আমার আর ধর্মকর্ম জ্ঞান নাই। আমি শপথ করিতেছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে। একদিনের জন্য মনে করিও না। আমি হাসিয়া বলিলাম, পুরুষের শপথে বিশ্বাস নাই, এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? এই বলিয়া আবার চলিলাম। দ্বার পর্যন্ত আসিলাম। তখন আর ধৈর্যাবলম্বন করিতে না পারিয়া তিনি দুই হস্তে আমার দুই চরণ ধরিয়া পথরোধ করিলেন। বলিলেন, আমি যে এমন আর কখনো দেখি নাই। তাহার মর্মভেদে দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তাহার দশা দেখিয়া আমার দুঃখও হইল। বলিলাম, তবে তোমার বাসায় চলো, এখানে থাকিলে তুমি আমায় ত্যাগ করিয়া যাইবে। তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন। তাহার বাসা সিমলায়, অল্প দূর। তার গাড়িও হাজির ছিল এবং দারোয়ানেরা নিদ্রিত। আমরা নিঃশব্দে দ্বার খুলিয়া গাড়িতে গিয়া উঠিলাম। তার বাসায় গিয়া দেখিলাম দুই মহল বাড়ি। একটি ঘরে আমি অগ্রে প্রবেশ করিলাম। প্রবেশ করিয়াই ভিতর হইতে দ্বার রুদ্ধ করিলাম। স্বামী বাহিরে পড়িয়া রহিলেন। তিনি বাহির হইতে কাতরোক্তি করিতে লাগিলেন।
আমি হাসিতে হাসিতে বলিলাম, আমি এখন তোমারই দাসী হইলাম, কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগ কাল প্রাতঃকাল পর্যন্ত থাকে না থাকে। যদি কালও এমনই ভালোবাসা দেখিতে পাই, তখন তোমার সঙ্গে আবার আলাপ করিব। আজ এই পর্যন্ত। আমি দ্বার খুলিলাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়া বিশ্রাম করিলেন। জ্যৈষ্ঠ মাসের অসহ্য সন্তাপে দারুণ তৃষাপীড়িত রোগীকে স্বচ্ছ শীতল জলাশয় তীরে বসাইয়া দিয়া মুখ বাঁধিয়া দাও, যেন সে জল পান করিতে না পারে। বলো দেখি, তার জলে ভালোবাসা বাড়িবে কি না? অনেক বেলা হইলে দ্বার খুলিলাম। দেখিলাম স্বামী দ্বারে আসিয়া দাঁড়াইয়াছেন। আমি আপনার করে তাহার কর গ্রহণ করিয়া বলিলাম, প্রাণনাথ, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠাইয়া দাও, নচেত অষ্টাহ আমার সঙ্গে আলাপ করিও না। এই অষ্টাহ তোমার পরীক্ষা। তিনি অষ্টাহ পরীক্ষা স্বীকার করিলেন। ষোড়শ পরিচ্ছেদ। খুন করিয়া ফাঁসি গেলাম। পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন। সেই সকল উপায় অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিলাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে সকল কথা বলিব? আমি যদি আগুন জ্বালিতে না জানিতাম, তবে গত রাত্রিতে এত জ্বলিত না। কিন্তু কি প্রকারে আগুন জ্বালিলাম, কি প্রকারে ফুৎকার দিলাম, কি প্রকারে স্বামীর হৃদয় দগ্ধ করিলাম, লজ্জায় তাহার কিছুই বলিতে পারি না। যদি আমার কোনো পাঠিকা নরহত্যার ব্রত গ্রহণ করিয়া থাকেন এবং সফল হইয়া থাকেন, তবে তিনিই বুঝিবেন। যদি কোনো পাঠক কখনো এইরূপ নরঘাতিনীর হস্তে পড়িয়া থাকেন, তিনিই বুঝিবেন। বলিতে কি, স্ত্রীলোকই পৃথিবীর কণ্টক। আমাদের জাতি হইতে পৃথিবীর যত অনিষ্ট ঘটে, পুরুষ হইতে তত ঘটে না। সৌভাগ্য এই যে এই নরঘাতিনী বিদ্যা সকল স্ত্রীলোকে জানে না। তাহা হইলে এতদিনে পৃথিবী নিম্ন মনুষ্য হইত। এই অষ্টাহ আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকিতাম, আদর করিয়া কথা কহিতাম। নীরস কথা একটি কহিতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র। আমি প্রথম দিনে আদর করিয়া কথা কহিলাম, দ্বিতীয় দিনে অনুরাগ লক্ষণ দেখাইলাম, তৃতীয় দিনে তাহার ঘরকন্যার কাজ করিতে আরম্ভ করিলাম, যাহাতে তাহার আহারের পরিপাট্য, শয়নের পরিপাট্য, স্নানের পরিপাট্য হয়, সর্বাংশে যাহাতে ভালো থাকেন, তাহাই করিতে আরম্ভ করিলাম। স্বহস্তে পাক করিতাম, খড়কাটি পর্যন্ত স্বয়ং প্রস্তুত করিয়া রাখিতাম। তার এতটুকু অসুখ দেখিলে সমস্ত রাত্রি জাগিয়া সেবা করিতাম। এখন যুক্ত করে আপনাদের নিকট নিবেদন যে আপনারা না মনে করেন যে এই সকলই কৃত্রিম। ইন্দিরার মনে এতটুকু গর্ব আছে যে কেবল ভরণ পোষণের লোভে অথবা স্বামীর ধনী ধনেশ্বরী হইব এই লোভে সে এই সকল করিতে পারে না। স্বামী পাইব এই লোভে কৃত্রিম প্রণয় প্রকাশ করিতে পারিতাম না। ইন্দ্রের ইন্দ্রাণী হইব এমন লোভেও পারিতাম না। স্বামীকে মোহিত করিব বলিয়া হাসি চাহনির ঘটা ঘটাইতে পারি, কিন্তু স্বামীকে মোহিত করিব বলিয়া কৃত্রিম ভালোবাসা ছড়াইতে পারি না। ভগবান সে মাটিতে ইন্দিরাকে গড়েন নাই। যে অভাগী কথাটা না বুঝিতে পারিবেন, যে নারকিনী আমায় বলিবে, হাসি চাহনির ফাঁক থাকিতে পারে, খোপা খুলিয়া আবার বাঁধিতে পারো, কথার ছলে সুগন্ধি কুঞ্চি তালুকগুলি হতভাগ্য মিনসের গালে ঠেকাইয়া তাকে রোমাঞ্চিত করিতে পারো, আর পারো না তার পাখানি তুলিয়া লইয়া টিপিয়া দিতে, কিংবা হুঁকার ছিলিমটায় ফুঁ দিতে। যে হতভাগী আমাকে এমন কথা বলিবে, সে পোড়ার মুখে আমার এই জীবন বৃত্তান্ত যেন পড়ে না। তা তোমরা 5 রকমের 5 জন মেয়ে আছো। পুরুষ পাঠকদিগের কথা আমি ধরি না, তাহারা এই শাস্ত্রের কথা কি বুঝিবে? তোমাদের আসল কথাটা বুঝাইয়া বলি। ইনি আমার স্বামী, পতি সেবাতেই আমার আনন্দ। তাই কৃত্রিম নহে, সমস্ত অন্তঃকরণের সহিত আমি তাহা করিতেছিলাম। মনে মনে করিতেছিলাম যে যদি আমাকে গ্রহণ নাই করেন, তবে আমার পক্ষে পৃথিবীর যে সার সুখ, যাহা আর কখনো ঘটে নাই, আর কখনো ঘটিতে নাও পারে, তাহা অন্তত এই কয়দিনের জন্য প্রাণ ভরিয়া ভোগ করিয়া লই। তাই প্রাণ ভরিয়া পতি সেবা করিতেছিলাম। ইহাতে কি পরিমাণে সুখী হইতেছিলাম তা তোমরা কেহ বুঝিবে, কেহ বুঝিবে না।
পুরুষ পাঠককে দয়া করিয়া কেবল হাসি চাহনির তত্ত্বটা বুঝাইব, যে বুদ্ধি কেবল কলেজের পরীক্ষা দিলেই সীমা প্রান্তে পৌঁছে, ওকালতিতে 10 টাকা আনিতে পারিলেই বিশ্ববিজয়িনী প্রতিভা বলিয়া স্বীকৃত হয়, যাহার অভাবে রাজদ্বারে সম্মানিত, সে বুদ্ধির ভিতর প্রতিভক্তি তত্ত্ব প্রবেশ করানো যাইতে পারে না। যাহারা বলে বিধবার বিবাহ দাও, ধেড়ে মেয়ে নহিলে বিবাহ দিও না, মেয়েকে পুরুষ মানুষের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করো, তাহারা প্রতিভক্তি তত্ত্ব বুঝিবে কি? তবে হাসি চাহনির তত্ত্বটা যে দয়া করিয়া বুঝাইব বলিয়াছি, তার কারণ সেটা বড় মোটা কথা। যেমন মাহুত অঙ্কুশের দ্বারা হাতিকে বশ করে, কচুমান ঘোড়াকে চাবুকের দ্বারা বশ করে, রাখাল গরুকে পাঁচন বাড়ি দ্বারা বশ করে, ইংরেজ যেমন চোখ রাঙাইয়া বাবুর দল বশ করে, আমরা তেমনই হাসি চাহনিতে তোমাদের বশ করি। আমাদিগের প্রতিভক্তি, আমাদিগের গুণ, আমাদিগকে যে হাসি চাহনির কদর্য কলঙ্কে কলঙ্কিত হইতে হয়, সে তোমাদের দোষ। তোমরা বলিবে এ অত্যন্ত অহংকারের কথা। তা বটে, আমরাও মাটির কলসি ফুলের ঘায়ে ফাটিয়া যাই। আমার এ অহংকারের ফল হাতে হাতে পাইতেছিলাম। যে ঠাকুরটির অঙ্গ নাই অথচ ধনুর্বাণ আছে, মা বাপ নাই, স্ত্রী আছে, ফুলের বাণ অথচ তাহাতে পর্বত বিদীর্ণ হয়, সেই দেবতা স্ত্রী জাতির গর্ব খর্বকারী। আমি আপনার হাসি চাহনির ফাঁদে পরকে ধরিতে গিয়া পরকেও ধরিলাম, আপনিও ধরা পড়িলাম। আগুন ছড়াইতে গিয়া পরকেও পোড়াইলাম, আপনিও পুড়িলাম। হোলির দিনে আবির খেলার মতো পরকে রাঙা করিতে গিয়া আপনি অনুরাগে রাঙা হইয়া গেলাম, আমি খুন করিতে গিয়া আপনি ফাঁসি গেলাম। বলিয়াছি তাহার রূপ মনোহর রূপ, তাতে আবার জানিয়াছি যার এই রূপ রাশি তিনি আমারই সামগ্রী। তাহারই সোহাগে আমি সোহাগিনী, রূপসী তাহারই রূপে। তারপর এই আগুনের ছড়াছড়ি। আমি হাসিতে জানি, হাসির কি উত্তর নাই? আমি চাহিতে জানি, চাহনির কি পাল্টা চাহনি নাই? আমার অধরষ্ট দূর হইতে চুম্বনাকাঙ্ক্ষায় ফুলিয়া থাকে, ফুলের পাপড়ি খুলিয়া ফুটিয়া থাকে। তাহার প্রফুল্ল রক্তপুষ্প তুল্য কোমল অধরষ্ট কি তেমনি করিয়া ফুটিয়া উঠিয়া পাপড়ি খুলিয়া আমার দিকে ফিরিতে জানে না? আমি যদি তাহার হাসিতে, তাহার চাহনিতে, তাহার চুম্বনাকাঙ্ক্ষায় এতটুকু ইন্দ্রিয়াকাঙ্ক্ষার লক্ষণ দেখিতাম, তবেই আমি জয়ী হইতাম। তাহা নহে। সে হাসি, সে চাহনি, সে অধরষ্ট বিস্ফুরণে কেবল স্নেহ, অপরিমিত ভালোবাসা। কাজেই আমি হারিলাম। হারিয়া স্বীকার করিলাম যে ইহাই পৃথিবীর 16 আনা সুখ। যে দেবতা ইহার সঙ্গে দেহের সম্বন্ধ ঘটাইয়াছে, তাহার নিজের দেহ যে ছাই হইয়া গিয়াছে, খুব হইয়াছে। পরীক্ষার কাল পূর্ণ হইয়া আসিল, কিন্তু আমি তাহার ভালোবাসার এমনই অধীন হইয়া পড়িয়াছিলাম যে মনে মনে স্থির করিয়াছিলাম যে পরীক্ষার কাল অতীত হইলে তিনি আমাকে মারিয়া তাড়াইয়া দিলেও যাইব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পাইয়াও যদি আমাকে স্ত্রী বলিয়া গ্রহণ না করেন, গণিকার মতও যদি তাহার কাছে থাকিতে হয়, তাহাও থাকিব। স্বামীকে পাইলে লোকলজ্জাকে ভয় করিব না। কিন্তু যদি কপালে তাও না ঘটে, এই ভয়ে অবসর পাইলেই কাঁদিতে বসিতাম। কিন্তু ইহাও বুঝিলাম যে প্রাণনাথের পক্ষ ছেদ হইয়াছে, আর উড়িবার শক্তি নাই। তাহার অনুরাগ গানলে অপরিমিত ঘৃতাহুতি পড়িতেছিল। তিনি এখন অনন্য কর্মা হইয়া কেবল আমার মুখপানে চাহিয়া থাকিতেন। আমি গৃহকর্ম করিতাম, তিনি বালকের মতো আমার সঙ্গে সঙ্গে বেড়াইতেন। তাহার চিত্তের দুর্দমনীয় বেগ প্রতি পদে দেখিতে পাইতাম, অথচ আমার ইঙ্গিত মাত্রে স্থির হইতেন। কখনো কখনো আমার চরণ স্পর্শ করিয়া রোদন করিতেন, বলিতেন, আমি এ অষ্টাহ তোমার কথা পালন করিব, তুমি আমায় ত্যাগ করিয়া যাইও না। ফলে আমি দেখিলাম যে আমি তাহাকে ত্যাগ করিলে তাহার দশা বড় মন্দ হইবে। পরীক্ষা ভাসিয়া গেল। অষ্টাহ অতীত হইলে বিনা বাক্যব্যয়ে উভয়ে উভয়ের অধীন হইলাম। তিনি আমায় কুলোটা বলিয়া জানিলেন, তাহাও সহ্য করিলাম। কিন্তু আমি যাই হই, হাতির পায়ে শিকল পরাইয়াছি, ইহা বুঝিলাম। সপ্তদশ পরিচ্ছেদ। ফাঁসির পর মোকদ্দমার তদারক। আমরা কলিকাতায় দিন কত সুখে স্বাচ্ছন্দ্যে রহিলাম। তারপর দেখিলাম স্বামী একদিন একখানা চিঠি হাতে করিয়া অত্যন্ত বিষণ্ণভাবে রহিয়াছেন। জিজ্ঞাসা করিলাম,
এত বিমর্ষ কেন? তিনি বলিলেন, বাড়ি হইতে চিঠি আসিয়াছে, বাড়ি যাইতে হইবে। আমি হঠাৎ বলিয়া ফেলিলাম, আমি দাঁড়াইয়াছিলাম, মাটিতে বসিয়া পড়িলাম। চক্ষু দিয়া দরবিগলিত ধারা পড়িতে লাগিল। তিনি সস্নেহে হাত ধরিয়া আমায় তুলিয়া মুখচুম্বন করিয়া অশ্রুজল মুছাইয়া দিলেন। বলিলেন, সেই কথাই আমিও ভাবিতেছিলাম, তোমায় ছাড়িয়া যাইতে পারিব না। সেখানে আমি কি বলিয়া পরিচিত করিবে, কি প্রকারে কোথায় রাখিবে? তিনি, তাই ভাবিতেছি, শহর নহে যে আর একটা জায়গায় রাখিব, কেহ বড় জানিতে পারিবে না। বাম্মার চক্ষের উপর তোমায় কোথায় রাখিব? আমি, না গেলেই কি নয়? তিনি, না গেলেই নয়। আমি, কতদিনে ফিরিবে? শীঘ্র ফেরো যদি, তবে আমাকে না হয় এইখানেই রাখিয়া যাও। তিনি, শীঘ্র ফিরিতে পারিব এমন ভরসা নাই, কলিকাতায় আমরা কালে ভদ্রে আসি। আমি, তুমি যাও, আমি তোমার জঞ্জাল হইব না, আমার কপালে যা থাকে তাই ঘটিবে। তিনি, কিন্তু আমি যে তোমায় না দেখিলে পাগল হইব। আমি, দেখো, আমি তো তোমার বিবাহিতা স্ত্রী নহি, তোমার উপর আমার কোনো অধিকার নাই, আমাকে তুমি এ সময় বিদায়। তিনি আমাকে আর কথা কহিতে দিলেন না, বলিলেন, আজ আর এ কথায় কাজ নাই, আজ ভাবি, যা ভাবিয়া স্থির করিব কাল বলিব। বৈকালে তিনি রমণবাবুকে আসিতে লিখিলেন, গোপনীয় কথা আছে, এখানে না আসিলে বলা হইবে না। রমণবাবু আসিলেন। আমি কবাটের আড়াল হইতে শুনিতে লাগিলাম কি কথা হয়। স্বামী বলিলেন, আপনাদিগের সেই পাচিকাটি যে অল্প বয়সী, তাহার নাম কি? রমণ, কুমুদিনী। উপেন্দ্র, তাহার বাড়ি কোথায়? রমণ, এখন বলিতে পারি না। উপেন্দ্র, সধবা না বিধবা? রমণ, সধবা। উপেন্দ্র, তার স্বামীকে জানেন? রমণ, জানি। উপেন্দ্র, কে? রমণ, এক্ষণে বলিবার আমার অধিকার নাই। উপেন্দ্র, কেন, কিছু গুপ্ত রহস্য আছে নাকি? রমণ, আছে। উপেন্দ্র, আপনারা উহাকে কোথায় পাইলেন? রমণ, আমার স্ত্রী তাহার মাসির কাছে উহাকে পাইয়াছেন। উপেন্দ্র, যাক, এসব বাজে কথা। উহার চরিত্র কেমন? রমণ, অনিন্দনীয়। আমাদের বুড়ি রাঁধুনিটাকে বড় খেপাইত, তাছাড়া একটি দোষও নাই। উপেন্দ্র, স্ত্রীলোকের চরিত্রদোষের কথা জিজ্ঞাসা করিতেছি। রমণ, এমন উৎকৃষ্ট চরিত্র দেখা যায় না। উপেন্দ্র, উহার বাড়ি কোথায় কেন বলিতেছেন না? রমণ, বলিবার অধিকার নাই। উপেন্দ্র, স্বামীর বাড়ি কোথায়? রমণ, ওই উত্তর। উপেন্দ্র, স্বামী জীবিত আছে? রমণ, আছে। উপেন্দ্র, আপনি তাহাকে চেনেন? রমণ, চিনি। উপেন্দ্র, ওই স্ত্রীলোকটি এখন কোথায়? রমণ, আপনার এই বাড়িতে। স্বামী মহাশয় চমকিয়া উঠিলেন, বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কি প্রকারে জানিলেন? রমণ, আমার বলিবার অধিকার নাই। আপনার জেরা কি ফুরাইল? উপেন্দ্র, ফুরাইল, কিন্তু আপনি তো জিজ্ঞাসা করিলেন না যে আমি কেন আপনাকে এ সকল কথা জিজ্ঞাসা করিলাম। রমণ, দুই কারণে জিজ্ঞাসা করিলাম না। একটি এই যে জিজ্ঞাসা করিলে আপনি বলিবেন না সত্য কিনা। উপেন্দ্র, সত্য। দ্বিতীয় কারণটি কি? রমণ, আমি জানি যে জন্য জিজ্ঞাসা করিতেছেন। উপেন্দ্র, তাও জানেন? কি বলুন দেখি। রমণ, তা বলিব না। উপেন্দ্র, আচ্ছা, আপনি তো সব জানেন দেখিতেছি, বলুন দেখি, আমি যে অভিসন্ধি করিতেছি তাহা ঘটিতে পারে কি না? রমণ, খুব ঘটিতে পারে, আপনি কুমুদিনীকে জিজ্ঞাসা করিবেন। উপেন্দ্র, আর একটা কথা, আপনি কুমুদিনীর সম্বন্ধে যাহা জানেন তাহা সব একটা কাগজে লিখিয়া দিয়া দস্তখত করিয়া দিতে পারেন? রমণ, পারি, এক শর্তে। আমি লিখিয়া পুলিন্দায় সিল করিয়া কুমুদিনীর কাছে দিয়া যাইব। আপনি এক্ষণে তাহা পড়িতে পারিবেন না, দেশে গিয়া পড়িবেন। রাজি? স্বামী মহাশয় অনেক ভাবিয়া বলিলেন, রাজি। আমার অভিপ্রায়ের পোষক হইবে তো? রমণ, হইবে। অন্যান্য কথার পর রমণবাবু উঠিয়া গেলেন। উপেন্দ্রবাবু আমার নিকট আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এসব কথা হইতেছিল কেন? তিনি বলিলেন, সব শুনিয়াছ নাকি? আমি, হ্যাঁ, শুনিয়াছি।
ভাবিতেছিলাম, আমি তো তোমায় খুন করিয়া ফাঁসি দিয়াছি, ফাঁসির পর আর তদারক কেন? তিনি, এখনকার আইনে তা হইতে পারে। অষ্টাদশ পরিচ্ছেদ। ভারী জুয়াচুরির বন্দোবস্ত। সেদিন দিবারাত্রি আমার স্বামী অন্য মনে ভাবিতে লাগিলেন। আমার সঙ্গে বড় কথাবার্তা কহিলেন না। আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু তাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। পানাগুলা নানা রকমের সাজিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি, তবু নানা রসের রসভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয়কর্ম ভালোবাসেন। তাহা বিচার করিয়া বিষয়কর্মের কথা পাড়িলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝিতাম এমন নহে। কিছুতেই কিছু হইল না। আমার কান্নার উপর আরও কান্না পড়িল। পরদিন প্রাতে স্নানান্বিতের পর জলযোগ করিয়া তিনি আমাকে নিকটে বসাইয়া বলিলেন, বোধ করি যা জিজ্ঞাসা করিব সকল কথার প্রকৃত উত্তর দিবে। তখন রমণবাবুকে জেরা করার কথাটা মনে পড়িল। বললাম, যাহা বলিব সত্যই বলিব, কিন্তু সকল কথার উত্তর না দিতে পারি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী জীবিত আছেন শুনিলাম, তার নাম ধাম প্রকাশ করিবে? আমি, এখন না, দিন কত যাক। তিনি এখন কোথায় আছেন বলিবে? আমি, এই কলিকাতায়। তিনি একটু চমকিত হইয়া, তুমি কলিকাতায়, তোমার স্বামী কলিকাতায়, তবে তুমি তার কাছে থাকো না কেন? আমি, তার সঙ্গে আমার পরিচয় নাই। পাঠক দেখিও, আমি সব সত্য বলিতেছি। আমার স্বামী এই উত্তর শুনিয়া বিস্মিত হইয়া কহিলেন, স্ত্রী পুরুষে পরিচয় নাই? এ তো বড় আশ্চর্য কথা। আমি, সকলের কি থাকে, তোমার কি আছে? একটু অপ্রতিভ হইয়া তিনি বলিলেন, সে তো কতকগুলা দুর্দৈব ঘটিয়াছে। আমি, দুর্দৈব সর্বত্র আছে। তিনি, যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করিবার সম্ভাবনা আছে কি? আমি, সে আমার হাত। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় বলা যায় না। তিনি, তবে তোমাকে সকল কথা ভাঙিয়া বলি, তুমি খুব বুদ্ধিমতী, তাহা বুঝিয়াছি। তুমি কি পরামর্শ দাও শুনি। আমি, বলো দেখি। তিনি, আমাকে বাড়ি যাইতে হইবে। আমি, বুঝিলাম। তিনি, বাড়ি গেলে শীঘ্র ফিরিতে পারিব না। আমি, তাও শুনিতেছি। তিনি, তোমাকে ফেলিয়া যাইতেও পারিব না, তাহলে মরিয়া যাইব। প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি এক রাশি হাসি হাসিয়া বলিলাম, পোড়া কপাল, ভাত ছড়াইলে কাকের অভাব কি? তিনি, কোকিলের দুঃখ কাকে যায় না, আমি তোমাকে লইয়াই যাইব। আমি, কোথায় রাখিবে, কি পরিচয় রাখিবে? তিনি, একটা ভারী জুয়াচুরি করিব, তাই কাল সমস্ত দিন ভাবিয়াছি, তোমার সঙ্গে কথা কহি নাই। আমি, বলিবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজিয়া পাইয়াছি। তিনি, আজ সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিষ্পন্দ হইয়া দুই চক্ষের তারা উপর দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রহিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হইয়াছে? তিনি, ইন্দিরা নাম জানিলে কি প্রকারে, আর আমার মনের গুপ্ত অভিপ্রায় বা জানিলে কি প্রকারে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? আমি, সে পরিচয় পশ্চাৎ দিব, এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব, স্বরূপ উত্তর দাও। তিনি, বলো। আমি, সেদিন তুমি আমাকে বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করিবে না, কেননা তাহাকে ডাকাতে কাড়িয়া লইয়া গিয়াছে, তোমার জাতি যাইবে। আমাকে ইন্দিরা বলিয়া ঘরে লইয়া গেলে সে ভয় নাই কেন? তিনি, সে ভয় নাই, খুব আছে, তবে তাহাতে আমার প্রাণের দায় ছিল না। এখন আমার প্রাণ যায়, জাতি বড় না প্রাণ বড়, আর সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হইয়াছিল এমন কথা কেহ বলে না। কালা দিঘিতে যাহারা ডাকাতি করিয়াছিল তাহারা ধরা পড়িয়াছে,
তাহারা একবার করিয়াছে, একবারে বলিয়াছে ইন্দিরার গহনাগাটি মাত্র কাড়িয়া লইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে। কেবল এখন সে কোথায় আছে, কি হইয়াছে, তাই কেহ জানে না। পাওয়া গেলে একটা কলঙ্কশূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈয়ার করিয়া বলা যাইতে পারে। ভরসা করি রমণবাবু যাহা লিখিয়া দিবেন তাহাতে তাহার পোষকতা করিবে। তাতেও যদি কোনো কথা উঠে গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটিবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। আমি যদি সে আপত্তি কাটে তবে আর আপত্তি কি? তিনি গোল তোমাকে লইয়া, তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। আমি তোমাদের বাড়িতে আমাকেও কেহ চেনে না, আসল ইন্দিরাকেও কেহ চেনে না। কেননা কেবল একবার বালিকা বয়সে তাহাকে তোমরা দেখিয়াছিলে, তবে ধরা পড়িব কেন? তিনি কথায় নতুন লোক গিয়া জানা লোক সাজিলে সহজে কথায় ধরা পড়ে। আমি তুমি না হয় আমাকে সব শিখাইয়া পড়াইয়া রাখিবে। তিনি তা তো মনে করিয়াছি, কিন্তু সব কথা তো শেখানো যায় না। মনে করো যদি যে কথা শিখাইতে মনে হয় নাই এমন কথা পড়ে তবে ধরা পড়িবে। মনে করো যদি কখনো আসল ইন্দিরা আসিয়া উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসাবাদ হইলে তুমি ধরা পড়িবে। আমি একটু হাসিলাম। এমন অবস্থায় হাসিটা আপনিই আসে, কিন্তু এখন আমার প্রকৃত পরিচয় দেবার সময় হয় নাই। আমি হাসিয়া বলিলাম, আমায় কেহ ঠকাইতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করিতেছিলে যে আমি মানুষই কি মায়াবিনী। আমি মানুষই নহি, আমি কি তাহা পরে বলিব। এখন ইহাই বলিব যে কেহ আমাকে ঠকাইতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি বুদ্ধিমান কর্মঠ লোক, নহিলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। মানুষটা বাহিরে একটু নীরস, কাট কাট রকম, পাঠক তাহা বুঝিয়া থাকিবেন, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশালী। কিন্তু রমণবাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত, ডাকিনী, যোগিনী, যোগী, মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকলে একটু বিশ্বাস করিতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হইয়াছিলেন তাহাও তাহার এই সময়ে স্মরণ হইল। যাহাকে আমার অসাধারণ বুদ্ধি বলিতেন তাহাও স্মরণ হইল, যা বুঝিতে পারেন নাই তাহাও স্মরণ হইল। অতএব আমি যে বলিলাম আমি মানুষই নহি, তাহাতে তাহার একটু বিশ্বাস হইল। তিনি কিছু কাল স্তম্ভিত ও ভীত হইয়া রহিলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে সেই বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা তুমি কেমন মায়াবিনী, আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। আমি জিজ্ঞাসা করো। তিনি আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো তার বাপের নাম কি? আমি হরমোহন দত্ত। তিনি তার বাড়ি কোথায়? আমি মহেশপুর। তিনি তুমি কে? আমি তা তো বলিয়াছিলে, তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এ সকল জানিলে জানিতে পারে। এইবার বলো হরমোহন দত্তের বাড়ির সদর দরওয়াজা কোন মুখ? আমি দক্ষিণ মুখ। একটা বড় ফটকে দুই পাশে দুইটা সিংহী। তিনি তার কয় ছেলে? আমি এক। তিনি নাম কি? আমি বসন্ত কুমার। তিনি তার কয় ভগিনী? আমি আপনার বিবাহের সময় দুইটি ছিল। তিনি নাম কি? আমি ইন্দিরা আর কামিনী। তিনি তার বাড়ির নিকট কোন পুকুর আছে? আমি আছে, নাম দেবী দিঘি, তাতে খুব পদ্ম ফুটে। তিনি হ্যাঁ তা তো দেখিয়াছিলাম। তুমি কখনো মহেশপুরে ছিলে? তার বিচিত্র কি তাই এত জানো। আর গোটা কত কথা বলো দেখি, ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? আমি পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। তিনি কে সম্প্রদান করে? আমি ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। তিনি স্ত্রী আচারকালে একজন আমার বড় জোরে কান মুলিয়া দিয়াছিল, তার নাম আমার মনে আছে, বলো দেখি তার নাম। আমি বিন্দু ঠাকুরানী, বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। তিনি ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নও তো? আমি
কুটুম্বের মেয়ে, চাকরানি কি রাঁধুনির মেয়ে জানা সম্ভব নয়, এমন দুই একটা কথা জিজ্ঞাসা করো না। তিনি: ইন্দিরার বিবাহ কবে হইয়াছিল? আমি: সালে বৈশাখ মাসের 27 তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। তিনি চুপ করিয়া ভাবিলেন, তারপর বলিলেন, আমায় অভয় দাও, আমি আর দুইটা কথা জিজ্ঞাসা করিব। আমি: অভয় দিতেছি, বলো। তিনি: বাসর ঘরে সকলে উঠিয়া গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলিয়াছিলাম, সে তাহার উত্তর দিয়াছিল। কি উত্তর দিয়াছিল, কি কথা সে বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সে কথাটা মনে করিতে আমার চোখে জল আসিতেছিল। আমি তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধহয় ঠকিলে, বাঁচিলাম, তুমি মায়াবিনী নয়। আমার চোখের জল চোখের ভিতর ফেরত দিয়া বলিলাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করিলে বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? ইন্দিরা বলিল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন, আর একটা কি? তিনি: আর জিজ্ঞাসা করিতে ভয় করিতেছে, আমি বুঝি বুদ্ধি হারাইলাম? আমি বুদ্ধি হারাইলাম, তবু বলো। ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করিয়া আমাকে গালি দিয়াছিল, আমিও তার কিছু সাজা দিয়াছিলাম, বলো দেখি সে কথাগুলা কি? আমি: তুমি ইন্দিরার হাত এক হাতে ধরিয়া আর হাত তার কাঁধে দিয়া জিজ্ঞাসা করিয়াছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর করিয়াছিল, শুনিয়াছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা ঠোনা মারিয়া তাকে একটু অপ্রতিভ দেখিয়া পরিশেষে মুখচুম্বন করিয়াছিলে। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দরসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন। তারপর সুভাষিনীকৃত সেই সুধা বৃষ্টি, ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে, হৃদয় শুকাইয়া মাঠফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু মুদিলেন। আমি বলিলাম, আর কিছু জিজ্ঞাসা করিবে? তিনি বলিলেন, না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। ঊনবিংশ পরিচ্ছেদ। বিদ্যাধরী। দেখিলাম এক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামী নিজের মুখ হইতে আমার পরিচয় ব্যক্ত হইয়াছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকিতে আমি পরিচয় দিব না স্থির করিয়াছিলাম। তাই বলিলাম, এখন আত্মপরিচয় দিব। কামরূপে আমার অধিষ্ঠান, আমি আদ্যাশক্তির মহামন্দিরে তাহার পার্শ্বে থাকি। লোকে আমাদিগকে ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। আমি মহামায়ার নিকট কোনো অপরাধ করিয়াছিলাম, সেই জন্য অভিসম্পাদগ্রস্ত হইয়া এই মানবী রূপ ধারণ করিয়াছি। পাচিকা বৃত্তি এবং কুলোটা বৃত্তিও গর্ভবতীর সাপের ভিতর, তাই এ সকলও অদৃষ্টে ঘটিয়াছে। এক্ষণে আমার পাপ হইতে মুক্ত হইবার সময় উপস্থিত হইয়াছে। আমি জগৎমাতাকে স্তবে প্রসন্ন করিলে তিনি আজ্ঞা করিয়াছেন যে মহাভৈরবী দর্শন করিবা মাত্র আমি মুক্তি লাভ করিব। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কোথায়? আমি বলিলাম, মহাভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুরবাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়া যাতায়াতের পথ আছে, চলো মহেশপুরে যাই। তিনি ভাবিয়া বলিলেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হইবে? কুমুদিনী যদি ইন্দিরা, তাহা হইলে কি সুখ! পৃথিবীতে তাহা হইলে আমার মতো সুখী কে? আমি: যেই হই, মহেশপুর গেলেই সব গোল মিটিবে। তিনি: তবে চলো, কাল এখান হইতে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করিয়া দিয়া মহেশপুরে পাঠাইয়া দিয়া নিজে আপাতত বাড়ি যাইব। 2-1 দিন সেখানে থাকিয়া আমি মহেশপুরে যাইব। জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা করি যে তুমি ইন্দিরাই হও, আর কুমুদিনীই হও, আর বিদ্যাধরীই হও, আমাকে ত্যাগ করিও না। আমি: না, আমার শাপান্ত হইলেও দেবীর কৃপায় আবার তোমায় পাইতে পারিব। তুমি আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এই কথাটা তো ডাকিনীর মতো নহে। এই বলিয়া তিনি সদরে গেলেন। সেখানে লোক আসিয়াছিল, লোক আর কেহ নহে, রমণবাবু। রমণবাবু আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে আসিয়া আমাকে শিল করা পুলিন্দা দিয়া গেলেন।
আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়াছিলেন, আমাকেও সেই উপদেশ দিলেন। শেষে বলিলেন, সুভাষিনীকে কি বলিব? আমি বলিবেন, কাল আমি মহেশপুর যাইব, গেলেই আমি পাপ হইতে মুক্ত হইব। স্বামী বলিলেন, আপনাদের এসব জানা আছে নাকি? চতুর রমণবাবু বলিলেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানেন। বাহিরে আসিয়া রহস্যখানা কতক বুঝিয়াছিলেন, বলিলেন, করি। সুভাষিনী বলেন, কুমুদিনী শাপগ্রস্ত বিদ্যাধরী। স্বামী বলিলেন, কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে ভালো করিয়া জিজ্ঞাসা করিবেন। রমণবাবু আর দাঁড়াইলেন না, হাসিতে হাসিতে চলিয়া গেলেন। আজ এই পর্যন্তই। পরের পরিচ্ছেদগুলি আবার পরের ভিডিওতে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।